হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মুন পেজ ওয়ার্ল্ড চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে নতুন ব্লগের সাথে চলে এলাম তোমাদের সামনে। তোমাদের কাছে একটা সুন্দর ব্লগ প্রেজেন্ট করার চেষ্টা করেছি। তোমাদের অবশ্যই হয়তো ভালো লাগবে। প্লিজ পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। ভেরি গুড মর্নিং সবাইকে। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো মর্নিং থেকেই ব্লগটা স্টার্ট করলাম। তো এখন রাতের কিছু বাসনপত্র ছিল, দেখতে পাচ্ছ এখানে সব মোছামুছি করে হালকা হালকা জল ছিল, সেটা রেখে দিয়েছি। তারপর এই যে ব্রেকফাস্ট বানিয়েছিলাম। আর আজকের দিনটা হচ্ছে শনিবার। শনিবারের ব্লগটা তোমরা দেখছো। আজকে আয়ুষের স্কুল নেই, তো আয়ুষও উঠে পড়েছে। এখন প্রায় 9:30 মতো বাজে। তো আয়ুষ পড়তে বসেছে। তো বানিয়েছিলাম আজকে ব্রেকফাস্টে তোমার কি ব্রেড বাটার দিয়ে শেখেছিলাম, আর এমনি দুধ হরলিক্স খেয়েছে, আর আমি খেয়েছিলাম চা দিয়ে। তো এই ব্রেকফাস্ট করে তারপরে কাজে নেমে পড়েছি। অনেক দিন থেকে ভাবছি এই কৌটোগুলোতে মানে পরিষ্কার করবো আর কি। একটু বর্ষার সময় তো এখন ছোট ছোট দেখছিলাম খালি কৌটোগুলো ছিল, বাট ছোট ছোট পোকা মতো কি সব রয়ে যাচ্ছিল কৌটোর ভেতরে। তো ভাবলাম যে আমি একটু পরিষ্কার করে নিই। আর কয়েকটা জিনিস মানে রয়েছে প্লাস্টিকে আর কি, মুদির বাজার থেকে আনা হয়েছে, সেগুলোও পরিষ্কার করেই কৌটোগুলোতে ঢালবো। তাই দেখো আজকে সব কৌটোগুলোকেই একদম পরিষ্কার করে নিচ্ছি। আর এখন অনেকটাই হাতে টাইম রয়েছে, আর আজকে তো স্কুল নেই, সেরকম কোনো তাড়া নেই, তাই ভাবলাম যে আজকেই করে নিই। তো এইদিকে সবগুলোই কৌটো বার করেছি। খুব ভালো করে আমি স্কচ-ব্রাইট দিয়ে ঘষে নিচ্ছি, আর ভেতরটাও ঘষে নিচ্ছি যতটা সম্ভব। তো দেখো এভাবে করে পরিষ্কার করে নেব। গাইস, তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো প্লিজ কমেন্টস বক্সে অবশ্যই জানাবে, কারণ আমি তোমাদের দ্বারাই জানতে পারবো যে কতদূর পৌঁছচ্ছে আমার ভিডিওটা। অবশ্যই একটা কমেন্টস করে জানিও তোমরা কোথা থেকে দেখছো। আমার খুবই ভালো লাগবে। আমার নতুন ফ্যামিলি অনেকটাই হয়েছে তোমাদের ভালোবাসার কারণে, আর আমি চাই যে তোমরা প্লিজ আমাকে এইভাবে ভালোবেসো আর আমার পাশে থেকো। তো দেখো এদিকে না আয়ুষ করে নিয়েছিল স্নান। তো আমি ওকে পড়তেই বসেছিলাম, এখন প্রজেক্ট লিখবে। তো আমি ওকে বললাম যে আজকে আমার অনেক কাজ রয়েছে। তো মানে এই যে জামা কাপড় ছিল, চাদর টাদর সব তুলেছিলাম। তো আমি আয়ুষকে বললাম যে পুজো করে নাও, 12টা 15 মতো বাজে। তো আয়ুষ পুজো করে নিয়েছিল, তো আমার অনেকটাই হেল্প হলো সত্যি কথা বলতে। তারপর আমিও জামা কাপড় ধুয়ে রান্নাবান্না এখনও বসাইনি। প্রথমে জামা কাপড়টাই ধুয়েছি, কারণ এখন ওয়েদারটা খুবই খারাপ, হঠাৎ বৃষ্টি নেমে আসে। ভাবলাম যে এখন পরিষ্কারই রয়েছে, তো আমি এখানে জামা কাপড়গুলো মেলে দিয়েছি, কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি আবার স্টার্ট হয়ে গেছিলো, তো আমি আর তুলে নিয়ে যাইনি এগুলো জামা কাপড়গুলো। তো যাই হোক, এবারে যাব নিচে, কিন্তু পরে থেকে আবার রোদ দিয়েছিল আর জামা কাপড়গুলো আমার শুকিয়েই গেছিলো। তো দেখো এবার রান্না বসিয়েছি। তো এখানে করছিলাম নিরামিষভাবে কুমড়ো। তো এটা ডালের বড়া দিয়ে করেছি। তো এই রেসিপিটা আমি আমার চ্যানেল মুন রেসিপি চ্যানেলে শেয়ার করেছি, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে চেক আউট করে নিতে পারো। খুব ভালো হয় খেতে। আর নিরামিষ তো এখন আমাদের সব এই সবজিগুলোই খাওয়া হয়, কারণ এই সবজিগুলোই খেতে ভালোবাসে আমরা সবাই আর কি। তো দেখো এখানে না পুর ভরা আমি করছিলাম, কুমড়োর পুর ভরা একটা মানে বড়া টাইপের আর কি। তো এটা আমি না ডাল ভরে প্রথমে একটু কুমড়োটাকে সেদ্ধ করেছিলাম ভেতরে, মানে মাঝখানে একটু ফালা করে, যাতে আমি ডালের গ্রেভিটা ভরতে পারি। তারপর বেসনে চুবিয়ে ভেজেছিলাম। তো দেখো এদিকে ডাল বাটা আর করলা ভাজা, শাক ভাজা, আজকে না ডাল করে নিই, এগুলোই বানিয়েছিলাম দুপুরের লাঞ্চে। সন্ধ্যেবেলায় তোমাদের সাথে আবার দেখা। তো আমি সন্ধ্যাবেলার দিকে সিঙ্গারা মুড়ি খাচ্ছিলাম, সম্পূর্ণ নিরামিষ, মিষ্টির দোকান থেকে আনা। অনেকদিন বাদে আজকে সন্ধ্যাবেলায় খেলাম, খুব ভালোই লাগলো টিভি দেখে দেখে খেতে। আর তারপরে আয়ুষকে নিয়ে পড়তে বসাতে হবে। আর দুপুরের যে জামা কাপড়গুলো ধুয়েছিলাম বালিশের কভারগুলো লাগিয়ে দিলাম।
আর জামা কাপড়গুলো গুছিয়ে রাখলাম। আয়ুষও আমার হেল্প করেছিল, বালিশের ওয়ালগুলো লাগিয়ে দিচ্ছিল আমাকে। আর এখন আয়ুষও পড়তে বসেছে, তারপর পড়ালেখার পরে একটুখানি প্রজেক্ট বাকি ছিল সেটা করলো। তো দেখো এই প্রজেক্টগুলো ওদের স্কুলে দিয়েছে, ম্যাথ প্রজেক্ট। আর আমি রাতেরবেলা বানিয়েছিলাম ডাল, ভাত, আলু সেদ্ধ। এই হচ্ছে রাতের ডিনার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, আবার দেখাচ্ছে নতুন একটা ভিডিওতে। বাই।